আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে কুশি কাটার ফুল তৈরি করে দেখাবো। সেজন্য এনে উল নিয়েছি 4 প্লে এবং হুক নিয়েছি 3.0 mm। শুরুতেই আমি একটি ম্যাজিক রিং তৈরি করে নেব। সেজন্য আঙুলের ওপর এভাবে সুতাটিকে পেঁচিয়ে নিলাম, ক্রস করে পেঁচিয়ে নেব। এই যে এভাবে ক্রস করে পেঁচিয়ে নেব। তারপর সামন দিক দিয়ে হুকটাকে ঢুকিয়ে পিছন থেকে লুপ এনে এখানে 3টি চেন করে নেব। 3টি চেন সমান একটি ডাবল কুশি। এখানে আমি একটি ডাবল কুশি করে নিয়েছি। এই ম্যাজিক রিং এর মধ্যে আমি 12টি ডাবল কুশি করে নেব। দুই নম্বর ডাবল কুশিটি করে নিলাম। এখন 3, 4, 5 এভাবে আমি 12টি ডাবল কুশি তৈরি করে নিচ্ছি। 12টি ডাবল কুশি তৈরি করে নিয়েছি। এখন ম্যাজিক রিংটি আমি ছোট করে নিলাম। ছোট করে নেওয়ার পরেই শুরুতেই 3টি চেনের যে এখানে একটি ডাবল কুশি আছে, এই যে শুরুতেই এখানে 3টি চেনের একটি ডাবল কুশি করেছিলাম, তার 3 নম্বর চেনে হুকটিকে ঢুকিয়ে নেব এবং স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেওয়ার পরে এখানে 3টি চেন করে নেব। 3টি চেন সমান একটি ডাবল কুশি। এখানে আমি একটি ঘরে 2টি করে ডাবল কুশি করে নেব, অর্থাৎ এখানে 12টি ডাবল কুশি আছে। 12টি ডাবল কুশির উপরে আমি 24টি ডাবল কুশি করব। তবে এই যে ডাবল কুশির ওপর 2টি লুপ আছে, তার পিছনের লুপ দিয়ে আমি কাজ করব। এখানে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে একটি ডাবল কুশির ওপর 2টি লুপ আছে। একটি ডাবল কুশির ওপর 2টি লুপ আছে। এটি হচ্ছে সামনের লুপ আর এটি হচ্ছে পিছনের লুপ। এই পিছনের লুপটি দিয়ে আমি কাজ করব। সামনের লুপটি দিয়ে কোনো কাজ করব না, পরে কাজ করব। আর এই পিছনের লুপ দিয়ে এখন আমি কাজ করব। তো আমি এখন এখানে একটি ঘরে 2টি করে ডাবল কুশি তৈরি করে নিব। একটি ঘরে 2টি করে ডাবল কুশি। তো প্রথম ঘরে 2টি ডাবল কুশি করে নিলাম। এখন দ্বিতীয় ডাবল কুশির ঘরে এই যে 2 নম্বর ডাবল কুশিটি, তার পিছনের লুপ দিয়ে এই যে হুকটাকে ঢুকিয়ে নিলাম এবং এখানে 2টি ডাবল কুশি করে নেব। 1, 2। আবারও এই 3 নম্বর ডাবল কুশি, এটি 3 নম্বর ডাবল কুশি, তার এই যে পিছনের লুপ দিয়ে হুকটাকে ঢুকিয়ে নিলাম। হুকটাকে ঢুকিয়ে নেওয়ার পরে এখানে আমি 2টি ডাবল কুশি করে নিচ্ছি। 1টি, 2টি। তারপরে দেখুন পরের ডাবল কুশির এই যে পিছনের লুপ দিয়ে হুকটাকে ঢুকিয়ে নিয়ে 2টি ডাবল কুশি করে নেব। 1টি, 2টি। তো এভাবে আমি পিছনের লুপ দিয়ে পুরো রাউন্ডেই 2টি করে ডাবল কুশি তৈরি করে নিচ্ছি। এখানে আমি দ্বিতীয় রাউন্ডটি তৈরি করে নিলাম। দেখুন সামনের লুপগুলো উপরে ভেসে আছে আর এই লুপগুলোতেই আমি ফুলের পাপড়িগুলো তৈরি করে নেব। এখন এই রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। 1, 2, 3, 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। স্লিপ স্টিচ দিয়ে জয়েন করার পরে এখন এখানে 3টি চেন করে নেব। 3টি চেন সমান একটি ডাবল কুশি। এখানে 2টি করে ডাবল কুশির সেট আছে। এই 2টি ডাবল কুশির ওপর আমি 3টি ডাবল কুশি তৈরি করে নেব। তো প্রথম ডাবল কুশির ওপর অর্থাৎ 1 নম্বর ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি তৈরি করে নিয়েছি। এখন 2 নম্বর ডাবল কুশির ওপর 2টি ডাবল কুশি তৈরি করব। এই যে পিছনের লুপ দিয়ে, সামনের লুপ দিয়ে না, পিছনের লুপ দিয়ে আমি 2টি ডাবল কুশি তৈরি করে নিচ্ছি। 1টি,
দুইটি। তাহলে এখানে 3টি ডাবল কুশি তৈরি হয়ে গেল। দেখুন এখানে 2টি ডাবল কুশির উপরে আমি 3টি ডাবল কুশি তৈরি করে নিলাম। আবারও পরের 2টি ডাবল কুশির উপরে 3টি ডাবল কুশি তৈরি করব। সেজন্য এই প্রথম ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি করব, তবে পিছনের লুপটি দিয়ে করছি। দেখুন পিছনের লুপটি দিয়ে 1 নম্বর ডাবল কুশির ওপর একটি আর 2 নম্বর ডাবল কুশির ওপর 2টি ডাবল কুশি তৈরি করব, তাহলেই 3টি ডাবল কুশি তৈরি করা হয়ে যাবে। এই যে দেখুন আমি 3টি ডাবল কুশি তৈরি করে নিলাম। আবারও পরের 2টি সেটে, যে 2টি ডাবল কুশির সেটে প্রথম ডাবল কুশিতে আমি একটি ডাবল কুশি তৈরি করে নিলাম, আর দ্বিতীয় ডাবল কুশিতে আমি 2টি ডাবল কুশি তৈরি করে নিব, তাহলে 3টি ডাবল কুশি তৈরি করা হয়ে যাবে। এভাবে আমি 2টি ডাবল কুশির ওপর 3টি ডাবল কুশি তৈরি করে নিলাম। তো পুরো রাউন্ডটি আমি এই একই নিয়মে কমপ্লিট করে নিব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন 3 নম্বর চেনে 1 2 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। তারপর 3টি চেন করে নেব, 3টি চেন সমান একটি ডাবল কুশি। এরপর এখানে যে 3টি ডাবল কুশির সেট তৈরি করেছি তার উপর 4টি ডাবল কুশি তৈরি করে নেব। তো 1 নম্বর ডাবল কুশির ওপর আমি একটি ডাবল কুশি করে নিয়েছি। এখন 2 নম্বর ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি করে নিলাম, আর 3 নম্বর ডাবল কুশির উপরে আমি 2টি ডাবল কুশি করে নেব, তাহলেই 4টি ডাবল কুশি তৈরি করা হয়ে যাবে। প্রত্যেকটি ডাবল কুশি আমি পরের লুপটি দিয়ে করেছি। আবারও পরের 3টি ডাবল কুশির ওপর 4টি ডাবল কুশি তৈরি করে নেব। সেজন্য 1 নম্বর ডাবল কুশির ওপর একটি, 2 নম্বর ডাবল কুশির ওপর একটি, আর 3 নম্বর ডাবল কুশির ওপর 2টি ডাবল কুশি তৈরি করে নেব, একটি 2টি। এভাবেই আমি 3টি ডাবল কুশির ওপর 4টি ডাবল কুশি তৈরি করে নিলাম। পুরো রাউন্ডটি আমি একই নিয়মে কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। এখন এই যে এখানে 4টি ডাবল কুশির সেট আছে, তার উপর 5টি ডাবল কুশি তৈরি করে নেব। সেজন্য শুরুতেই 1 নম্বর ডাবল কুশির ওপর 3টি চেনের একটি ডাবল কুশি করে নিলাম। 2 নম্বর ডাবল কুশি পিছনের লুপটি দিয়ে একটি ডাবল কুশি করে নিলাম। 3 নম্বর ডাবল কুশিতে একটি ডাবল কুশি করে নিলাম, আর 4 নম্বর ডাবল কুশিতে 2টি ডাবল কুশি করে নেব। 4 নম্বর ডাবল কুশিতে 2টি ডাবল কুশি করে নেব। তাহলে এখানে 4টি ডাবল কুশির সেটের ওপর 5টি ডাবল কুশি তৈরি করা হয়ে যাবে। আবারও আমি পরের 4টি ডাবল কুশির সেটের ওপর 5টি ডাবল কুশি তৈরি করব। সেজন্য 1 নম্বর ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি, 2 নম্বর ডাবল কুশির পিছনের লুপ দিয়ে একটি ডাবল কুশি, 3 নম্বর ডাবল কুশিতে একটি ডাবল কুশি, আর 4 নম্বর ডাবল কুশিতে 2টি ডাবল কুশি তৈরি করে নেব। এভাবে আমি 4টি ডাবল কুশির ওপর 5টি করে ডাবল কুশি তৈরি করে নেব, তবে অবশ্যই পিছনের লুপ দিয়েই আমি প্রত্যেক রাউন্ডে ডাবল কুশিগুলো তৈরি করে নেব। তো একই নিয়মে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি 1 2 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। এখন এই 5টি ডাবল কুশির সেটের ওপর 6টি ডাবল কুশি তৈরি করে নেব। সেজন্য 1 নম্বর ডাবল কুশির ওপর 3টি চেনের একটি ডাবল কুশি করে নিলাম। তারপরে 2 নম্বর ডাবল কুশিতে
একটি ডাবল কুশি, 3 নম্বর ডাবল কুশিতে একটি ডাবল কুশি, 4 নম্বর ডাবল কুশিতে একটি ডাবল কুশি, 5 নম্বর ডাবল কুশিতে দুইটি ডাবল কুশি তৈরি করে নেব। 5 নম্বর ডাবল কুশির উপরে দুইটি ডাবল কুশি, তাহলে 6টি ডাবল কুশি তৈরি করা হয়ে যাবে। এখন আবারও পরের 5টি ডাবল কুশির সেটের ওপর 6টি ডাবল কুশি তৈরি করব। সেজন্য 1 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি, 2 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি, 3 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি, 4 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি, আর 5 নম্বর ডাবল কুশির উপরে আমি দুইটি ডাবল কুশি তৈরি করে নেব। তাহলে 6টি ডাবল কুশি তৈরি করা হয়ে যাবে। তো একই নিয়মে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব, অর্থাৎ 5টি ডাবল কুশির উপরে 6টি ডাবল কুশি তৈরি করে নেব। আবারও এই 6টি ডাবল কুশির উপরে একই নিয়মে 7টি, 8টি, 9টি এভাবে আমি রাউন্ডগুলো কমপ্লিট করে নিচ্ছি। রাউন্ডগুলো আমি কমপ্লিট করে নিয়েছি। এখানে আমি 9টি রাউন্ড করেছি, তবে প্রত্যেকটি রাউন্ডেই আমি এই যে পিছনের লুপ দিয়ে কাজ করেছি। এই যে দেখুন সামনের লুপগুলো ভেসে আছে। তো এখন আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব 3 নম্বর চেনে। এরপর এখানে একটি চেন করে নেব। যেহেতু আমি এই রাউন্ডে শুধুমাত্র সিঙ্গেল কুশি করব, তাই একটি চেন করে নিলাম, কারণ একটি চেন সমান একটি সিঙ্গেল কুশি। সিঙ্গেল কুশিটি করার পরে আমি তার পরের ঘরেই এবার দুইটি লুপ দিয়েই কাজ করব। একটি সিঙ্গেল কুশি করে নেব, দুইটি লুপ দিয়েই আমি হুকটাকে ঢুকিয়ে একটি সিঙ্গেল কুশি করে নেব। এবার আর একটি লুপ দিয়ে কাজ করব না, দুইটি লুপ দিয়ে, এই যে দুইটি লুপ দিয়ে হুকটাকে ঢুকিয়ে একটি সিঙ্গেল কুশি করে নিলাম। আবারও আমি এই যে দুইটি লুপ দিয়ে হুকটাকে ঢুকিয়ে একটি সিঙ্গেল কুশি। এই পুরো রাউন্ডেই আমি সিঙ্গেল কুশি করে নেব, দুইটি লুপের মধ্য দিয়ে, অর্থাৎ ডাবল কুশির যে ঘরটি আছে তার মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে একটি করে সিঙ্গেল কুশি করে নেব। তো এভাবে আমি সিঙ্গেল কুশিগুলো করে নিচ্ছি। সিঙ্গেল কুশিগুলো করে নিয়েছি। এখন এখানে দুইটি ঘর বাকি আছে, করে নিচ্ছি আমি। তারপর এই যে প্রথমে যে চেনটি করেছিলাম সেখানে হুকটিকে ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে নিলাম এবং একটি চেন করে আমি সুতাটিকে কেটে নিচ্ছি। ফুলটা একটু বড় সাইজের করব, এই জন্য আমি এখানে 9টি রাউন্ড করে নিয়েছি। এই যে ডাবল কুশি রাউন্ডগুলো, আপনারা যদি ছোট করতে চান তাহলে 7টি পর্যন্ত রাউন্ড করতে পারেন, তাহলেই ছোট হবে। আর বড় করতে চাইলে 9টি রাউন্ড করলেই বড় হয়ে যাবে। তো আমার ফুলের নিচের অংশটি তৈরি করা শেষ হয়ে গেছে। এখন আমি পাপড়িগুলো তৈরি করে নেব। এখন আমি একটি স্লিপ নট করে নিচ্ছি। এই স্লিপ নটটি করার পরেই এই যে এখানে যে উপরের লুপটি আছে, এখানে প্রথম রাউন্ডে 12টি লুপ আছে, তার একটি লুপে আমি হুকটাকে ঢুকিয়ে নিলাম, নিয়ে স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এখন আমি এখানে 3টি চেন করে নেব। 3টি চেন সমান একটি ডাবল কুশি। আমি এই একটি লুপের মধ্যে 3টি ডাবল কুশি করে নেব। তো একটি ডাবল কুশি করে নিলাম। এখন এই একই লুপের মধ্যে আরও 2টি ডাবল কুশি করে নিচ্ছি। 1
2। তো এখানে আমি একটি লুপের মধ্যে 3টি ডাবল কুশি করে নিলাম। এখন তার পরের লুপটির মধ্যে, এই যে তার পরের লুপটির মধ্যে আমি 3টি ডাবল কুশি করে নেব। 1 2 3। এখানে 2টি লুপের মধ্যে 3টি করে ডাবল কুশি করেছি, মোট 6টি। এই 6টি ডাবল কুশি করার পর এই যে এখানে আমি এখন 3টি চেন করে নেব। 3টি চেন সমান একটি ডাবল কুশি। এখন ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পরে এই যে লুপটি আছে, প্রথম লুপটিতে আমি একটি ডাবল কুশি করে নিচ্ছি। এখানে আমি একটি ঘরে 2টি করে ডাবল কুশি করব, তো এখানে 2টি ডাবল কুশি হয়ে গেল। তারপরের ঘরটিতে 2টি ডাবল কুশি করে নেব। 1টি 2টি, একই ঘরে 2টি করে ডাবল কুশি করে নেব। আবারও তার পরের ঘরে 2টি ডাবল কুশি করে নেব। 1টি 2টি, আবারও তার পরের ঘরে 2টি ডাবল কুশি করে নিচ্ছি। প্রত্যেকটি ঘরে 2টি করে ডাবল কুশি করে নেব। প্রত্যেকটি ঘরে 2টি করে ডাবল কুশি। লাস্টে যে 3টি চেনের একটি ডাবল কুশি করেছিলাম, তার 3 নম্বর চেনে আমি হুকটিকে ঢুকিয়ে এখানেও 2টি ডাবল কুশি করে নেব। 3 নম্বর চেনে মধ্যে হুকটিকে ঢুকিয়ে 2টি ডাবল কুশি করে নিলাম। এখন একটি চেন করে নেব। একটি চেন করে আবারও ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে সিঙ্গেল কুশি করে নেব। প্রত্যেকটি ঘরে একটি করে সিঙ্গেল কুশি। প্রত্যেকটি ঘরে আমি একটি করে সিঙ্গেল কুশি করে নিচ্ছি। দেখুন, প্রত্যেকটি ডাবল কুশির উপরে একটি করে সিঙ্গেল কুশি। লাস্টের যে 3টি চেনের একটি ডাবল কুশি আছে, তার 3 নম্বর চেনে আমি হুকটাকে ঢুকিয়ে একটি সিঙ্গেল কুশি করে নিচ্ছি। তো এখানে পাপড়িটি আমার করা হয়ে গেছে। পাপড়ি করে নিয়েছি। এখন এখান থেকে এই যে ঘর গুনব, 1 2 3 4 5। এই 5 নম্বর ঘরে হুকটাকে ঢুকিয়ে নেব। হুকটাকে ঢুকিয়ে নিয়ে একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এই স্লিপ স্টিচটি দেওয়ার পরে এখানে 3টি চেন করে নেব। 3টি চেন করে একই ঘরে আরও 2টি ডাবল কুশি করে নেব। তাহলে 3টি ডাবল কুশি হয়ে যাবে। আবারও তার পরের লুপটিতে, এই যে তার পরের যে লুপটি আছে, এখানে আমি 3টি ডাবল কুশি করে নেব। 1 2 3, টোটাল 6টি ডাবল কুশি করে নিলাম। এখন আমি 3টি চেন করে নিচ্ছি। 3টি চেন সমান একটি ডাবল কুশি। এই ডাবল কুশিটি করার পরে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে আমি এই ডাবল কুশিটির পরে যে লুপটি আছে, সেখানে একটি ডাবল কুশি করে নেব। আর তারপরের যতগুলো ঘর আছে, সবগুলো ঘরেই 2টি করে ডাবল কুশি করে নেব। 1টি 2টি, আবারও তার পরের ঘরে 2টি, 1টি
দুইটি, আবারও তার পরের ঘরে দুইটি, একটি, দুইটি, তার পরের ঘরে দুইটি, একটি, দুইটি। এখন এই যে 3টি চেনের যে ডাবল কুশিটি আছে তার 3 নম্বর চেনে হুকটিকে ঢুকিয়ে নেব এবং 2টি ডাবল কুশি করে নেব। তারপর একটি চেন করে আবারও ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে নিয়ে আমি প্রত্যেকটি ঘরে একটি করে সিঙ্গেল কুশি করে নেব। প্রত্যেকটি ঘরে একটি করে সিঙ্গেল কুশি। এখন 3টি চেনের এই যে 3 নম্বর চেনের মধ্যে হুকটাকে ঢুকিয়ে একটি সিঙ্গেল কুশি করে নিলাম। তো এখানে আমি 2টি পাপড়ি করে নিয়েছি। এখন এখান থেকে 1 2 3 4 এই যে 5 শুরুতেই যেখান থেকে পাপড়ি করা শুরু করেছিলাম ঠিক সেই ঘরেই হুকটাকে ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। এই যে দেখুন এখানে স্লিপ স্টিচ দিয়ে নিলাম। তো আমি এখানে 2টি পাপড়ি করে নিয়েছি। পাপড়ি 2টি করে নিয়েছি, এখন 2টি চেন করে নেব। 2টি চেন করে উপরের রাউন্ডের যে কোনো একটি লুপে সোজায় যে লুপটি আছে সেখানে আমি স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এখন আমি এই ঘরে 3টি চেন করে নেব। 3টি চেন সমান একটি ডাবল কুশি, একই ঘরে আরও 2টি ডাবল কুশি করে নেব, অর্থাৎ মোট 3টি ডাবল কুশি আমি একই ঘরে করে নিলাম। আবারও তার পরের লুপটিতে অর্থাৎ পরের ঘরে এখানে আমি 3টি ডাবল কুশি করে নেব। 1 2 3। আবারও তার পরের লুপটিতে এখানে যে পরের লুপটি আছে তার মধ্যে 3টি ডাবল কুশি করে নেব। 1 2 3। এবার আমি 3টি ঘরে 3টি করে ডাবল কুশি করে নিয়েছি, অর্থাৎ মোট 9টি ডাবল কুশি এখানে আমি তৈরি করে নিয়েছি। আবারও আমি একইভাবে পাপড়ি তৈরি করব। 3টি চেন করে নিয়ে উল্টো দিকে ঘুরিয়ে প্রত্যেকটি ঘরে 2টি করে ডাবল কুশি করে নেব। প্রথম ঘরে একটি ডাবল কুশি করে নেব, দ্বিতীয় ঘরে 2টি ডাবল কুশি। এখন সবগুলো ঘরেই 2টি করে ডাবল কুশি তৈরি করে নেব। একটি ঘরে 2টি করে ডাবল কুশি। নয়টি ডাবল কুশির উপরে আমি ডাবল কুশিগুলো করে নিচ্ছি। প্রত্যেকটি ঘরে 2টি করে ডাবল কুশি করে নিলাম। শেষের যে 3টি চেনের একটি ডাবল কুশি আছে তার 3 নম্বর চেনেও আমি 2টি ডাবল কুশি করে নেব। 3 নম্বর চেনে 2টি ডাবল কুশি। এখন আমি একটি চেন করে আবারও ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পরে
প্রত্যেকটি ডাবল কুশির ওপর একটি করে সিঙ্গেল কুশি করে নেব। প্রত্যেকটি ডাবল কুশির ওপর একটি করে সিঙ্গেল কুশি। সিঙ্গেল কুশিগুলো করে নিচ্ছি। এখন এই যে 3টি চেনের যে ডাবল কুশিটি আছে তার 3 নম্বর চেনে হুকটিকে ঢুকিয়ে একটি সিঙ্গেল কুশি করে নিলাম। তো এই পাপড়িটি কমপ্লিট হয়ে গেছে। দেখুন এই পাপড়িটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এখানে লুপ বাদ দেব 1 2 3 4 5টি লুপ বাদ দিয়ে 6 নম্বর লুপে স্লিপ স্টিচ দিয়ে নেব। এই 6 নম্বর লুপে আমি এই পাপড়িটি যেভাবে তৈরি করলাম ঠিক একইভাবে আমি পাপড়ি তৈরি করব। এখানে 3টি লুপের মধ্যে 3টি করে ডাবল কুশি তৈরি করব, অর্থাৎ 9টি ডাবল কুশি তৈরি করে এই একই নিয়মে পাপড়ি তৈরি করে নেব। তারপর আবারও 6 নম্বর ঘরে গিয়ে আরেকটি পাপড়ি তৈরি করব। এই রাউন্ডে আমি মোট 3টি পাপড়ি তৈরি করে নেব। তো পাপড়িগুলো একই নিয়মে তৈরি করে নিচ্ছি। এখানে আমি 3টি পাপড়ি করে নিয়েছি, 1 2 3। 3টি পাপড়ি করার পর এই যে দেখুন এখানে যে ঘর আছে 1 2 3 4, এই যে 5, আর এই 6 নম্বর ঘরে এখানে থেকে আমি এই পাপড়ির কাজটি শুরু করেছিলাম, সেখানে আমি স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। এরপর 2টি চেন করে নেব। 2টি চেন করে আমি উপরের রাউন্ডের লুপে চলে যাব। এই যে উপরের রাউন্ডের লুপ, এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে নেব। তারপর 3টি চেন করে নেব। 3টি চেন করে এই একই লুপের মধ্যে আরও 2টি ডাবল কুশি করে নিচ্ছি। 1টি 2টি, তাহলে 3টি ডাবল কুশি হলো। আবারও পরের লুপের মধ্যে 3টি ডাবল কুশি করে নেব। 1 2 3। আবারও তারপরের লুপের মধ্যে 3টি ডাবল কুশি করে নেব, অর্থাৎ এখানেও আমি 9টি ডাবল কুশি তৈরি করে নেব। এরপরে যতগুলো পাপড়ি তৈরি করব, অর্থাৎ প্রত্যেকটি রাউন্ডেই আমি যতগুলো পাপড়ি তৈরি করব সবগুলোই এই 9টি ডাবল কুশি দিয়েই করব। শুধু প্রথম রাউন্ডেই আমি এখানে 6টি ডাবল কুশি নিয়েছি, তাছাড়া পরে সবগুলো রাউন্ডেই আমি 9টি করে ডাবল কুশি নিয়েই পাপড়িগুলো তৈরি করব। এরপর এই যে 3টি চেন করে ঘুরিয়ে নেব। প্রত্যেকটি ঘরে 2টি করে ডাবল কুশি করে নিচ্ছি। তো প্রথম ঘরে একটি করে নিচ্ছি, তাহলেই 2টি হয়ে যাবে। তারপরের ঘরগুলোতে 2টি করে ডাবল কুশি করে নিচ্ছি। 1টি 2টি। তো এভাবে আমি প্রত্যেকটি ঘরের মধ্যে 2টি করে ডাবল কুশি করে নিচ্ছি। লাস্টের এই যে 3টি ডাবল কুশির 3 নম্বর চেনের মধ্যে হুকটিকে ঢুকিয়ে 2টি ডাবল কুশি করে নিচ্ছি। এখন একটি চেন করে ঘুরিয়ে নেব। তারপরে প্রত্যেকটি ঘরে একটি করে সিঙ্গেল কুশি করে নেব। প্রত্যেকটি ডাবল কুশির উপরে একটি করে সিঙ্গেল কুশি। তারপর এই যে 3টি চেনের যে ডাবল কুশি আছে
তার 3 নম্বর চেনে হুকটিকে ঢুকিয়ে নেব। এখানে একটি সিঙ্গেল কুশি করে নিলাম। তো এই পাপড়িটি আমি করে নিলাম। এখন আমি ঘর গুনব। এখান থেকে 1 2 3 4 5 6 6টি ঘর বাদ দিয়ে 7 নম্বর ঘরে একটি স্লিপ স্টিচ দিয়ে নেব। 7 নম্বর ঘরে আমি স্লিপ স্টিচটি দিয়ে নিলাম। এই 7 নম্বর ঘরে এখানে আমি 3টি চেন করে নেব। 3টি চেন সমান একটি ডাবল কুশি। একই ঘরে আরও 2টি ডাবল কুশি করে নিচ্ছি। 1 2 3টি ডাবল কুশি করে নিলাম একটি ঘরে। পরের লুপটির মধ্যে অর্থাৎ পরের ঘরের মধ্যে 3টি ডাবল কুশি করে নিচ্ছি। আবারও তার পরের ঘরের মধ্যে 3টি ডাবল কুশি করে নিচ্ছি। এখানে 9টি ডাবল কুশি করেছি। আবারও 3টি চেন করে আমি ঘুরিয়ে নিয়ে এই পাপড়িটি যেভাবে তৈরি করেছি ঠিক একইভাবে তৈরি করে নেব। এইবার আমি এই রাউন্ডে 7 নম্বর ঘরে গিয়ে পাপড়ি করা শুরু করব। 6টি ঘর বাদ দিয়ে 7 নম্বর ঘরে গিয়ে পাপড়ি করা শুরু করব। তো এভাবে এই রাউন্ডে আমি 4টি পাপড়ি তৈরি করব। প্রথমে 2টি পাপড়ি করেছি, তারপরে 3টি পাপড়ি করেছি, এরপর 4টি পাপড়ি করে নেব। এখানে আমি 4টি পাপড়ি করে নিয়েছি। 1 2 3 4 4টি পাপড়ি করে নিয়েছি। এখন নিচ থেকে দেখুন এখানে 1 2 3 4 5 6 6টি ঘর বাদ দিয়ে প্রথম যে পাপড়িটি করেছিলাম তার ঘরে হুকটাকে ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে নিলাম। 4টি পাপড়ির রাউন্ড কমপ্লিট হয়ে গেল। এখন এখানে 2টি চেন করে নেব। 2টি চেন করে উপরের যে রাউন্ডের লুপ আছে তার মধ্যে হুকটাকে ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। স্লিপ স্টিচ দিয়ে নিয়েছি। এখন এখানে 3টি চেন করে নেব। তারপর একই ঘরে আরও 2টি ডাবল কুশি করে নিচ্ছি। তাহলেই 3টি ডাবল কুশি তৈরি করা হয়ে যাবে। আবারও তার পরের লুপের মধ্যে 3টি ডাবল কুশি করে নিচ্ছি। আবারও তার পরের লুপের মধ্যে 3টি ডাবল কুশি। নয়টি ডাবল কুশি তৈরি করার পরে 3টি চেন করে নেব। তারপর ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পরে এখানে এই ঘরটিতে আগের মতোই যেভাবে পাপড়ি তৈরি করেছি ঠিক একইভাবে আমি পাপড়িটি তৈরি করে নিচ্ছি। তো পাপড়িটি আমি তৈরি করে নিয়েছি। একইভাবে যেহেতু পাপড়িটি তৈরি করতে হবে তাই সময়ের স্বল্পতার কারণে পাপড়িটি আমি তৈরি করে দেখালাম না। এদিকে যেভাবে পাপড়ি তৈরি করেছি একইভাবে পাপড়িটি তৈরি করে নিলাম। এখন আমি ঘর বাদ দেব। এখানে 1 2 3 4 5 6 নম্বর ঘরে গিয়ে এখন পাপড়ি তৈরি করব। এই রাউন্ডে 6 নম্বর ঘরে গিয়ে পাপড়ি তৈরি করব। আগের রাউন্ডে আমি 7 নম্বর ঘরে গিয়ে পাপড়ি তৈরি করেছি। এই রাউন্ডে আমি 6 নম্বর ঘরে গিয়ে পাপড়ি তৈরি করে নেব। এই রাউন্ডে 6টি পাপড়ি তৈরি করে নেব। এখানে 9টি ডাবল কুশি আমি তৈরি করে নিচ্ছি। তো একইভাবে পাপড়িটি তৈরি করে নেব। পাপড়ি তৈরি করার নিয়ম একই রকম। এখানে আমি 6টি পাপড়ি করে নিয়েছি। 1 2 3 4 5 6 6টি পাপড়ি করে নিয়েছি। এখন প্রথম পাপড়ির ঘরে
প্রথম পাপড়ি যে ঘরে শুরু করেছিলাম সেখানে আমি স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। স্লিপ স্টিচ দেওয়ার পরে দুইটি চেন করে নেব। দুইটি চেন করে উপরের যে লুপ আছে উপরের রাউন্ডের লুপের মধ্যে হুকটাকে ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এখন এখানে আবারও 3টি ঘরে 3টি করে ডাবল কুশি করে মোট 9টি ডাবল কুশি তৈরি করে একটি পাপড়ি তৈরি করে নিচ্ছি। এখানে আমি পাপড়িটি তৈরি করে নিয়েছি। এখন আমি এখান থেকে ঘর গুনব 1 2 3 1 2 3 4 5 6 7 8। এই 8 নম্বর ঘরে স্লিপ স্টিচ দিয়ে নেব এবং এখান থেকেই আমি পাপড়ি করা শুরু করব। তো এই রাউন্ডটি আমি এভাবেই কমপ্লিট করে নেব, অর্থাৎ পাপড়িগুলো আমি তৈরি করে নিচ্ছি। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখানে আমি 1 2 3 4 5 6টি পাপড়ি এখানে আমি করে নিয়েছি। এখন এখানে দেখুন যে ঘর আছে 1 2 3 4 5 6 7, এই যে 8 নম্বর প্রথম পাপড়িটির ঘরে এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। তারপর দুইটি চেন করে নেব। দুইটি চেন করে উপরের রাউন্ডের লুপে আমি হুকটিকে ঢুকিয়ে নিচ্ছি এবং স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এরপর এখানে আমি আগের মতো করেই একটি পাপড়ি তৈরি করে নিচ্ছি। এখানে আমি পাপড়িটি তৈরি করে নিয়েছি। এরপর এখানে 1 2 3 4 5 6 নম্বর ঘরে গিয়ে একটি স্লিপ স্টিচ দিয়ে আবারও এখানে একই নিয়মে একটি পাপড়ি তৈরি করে নেব। তো পাপড়িগুলো তৈরি করে আমি ফিরে আসছি। এখানে আমি রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখানে আমি পাপড়ি করেছি 1 2 3 4 5 6 7 8 9, 9টি পাপড়ি তৈরি করে নিয়েছি। এখন স্লিপ স্টিচ দিয়ে নেব। এখন দুইটি চেন করে নেব। দুইটি চেন করে উপরের যে লুপটি আছে এই লুপের মধ্যে হুকটিকে ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এখন এই জায়গায় আগের মতো করেই একই নিয়মে একটি পাপড়ি তৈরি করে নেব। পাপড়িটি তৈরি করে নিয়েছি। এখন আমি এখান থেকে 1 2 3 4 5 6 7 নম্বর ঘরে একটি স্লিপ স্টিচ দিয়ে এখান থেকে পাপড়ি করা শুরু করব। তো পুরো রাউন্ডে আমি পাপড়িগুলো তৈরি করে নিচ্ছি। পাপড়িগুলো তৈরি করে নিয়েছি। এই রাউন্ডে আমি 9টি পাপড়ি করেছি। এখন এখানে দেখুন 1 2 3 4 5 6, এই যে 7 নম্বর ঘর বাদ দিয়েও এখানে আমার ঘর বেশি হয়েছে। তো এই ঘর বেশি হতে কোনো সমস্যা নেই। আমি একবারই প্রথম পাপড়ির ঘরে স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। তারপরে দুইটি চেন করে নেব। দুইটি চেন করে আমি উপরের রাউন্ডে ঘরে স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এখন এখানেই আমি পাপড়ি তৈরি করব। এটাই লাস্ট রাউন্ড। পাপড়িটি তৈরি করে নিয়েছি। এখন আমি এখান থেকে 1 2 3 4 5 6 নম্বর ঘরে স্লিপ স্টিচ দিয়ে নেব। এখান থেকে আবার পাপড়ি করা শুরু করব। পুরো ফুলটি তৈরি করা শেষ হয়ে গেছে। এখন আমি স্লিপ স্টিচ দিয়ে নেব। এই যে দেখুন এখানে 1 2 3 4 5 6, এই যে 6 নম্বর ঘর, অর্থাৎ শুরুতেই যেখান থেকে পাপড়িটি শুরু করেছিলাম, প্রথম পাপড়ি শুরু করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে নিলাম। তারপর একটি চেন করে আমি সুতাটিকে কেটে নিচ্ছি। এই বাড়তি সুতাটি আমি নিচ পাশ দিয়ে বের করে নিচ্ছি। যতগুলো বাড়তি সুতা থাকবে সব আমি এভাবে নিচ দিক দিয়ে বের করে নেব। তো পুরো ফুলটি তৈরি করা আমার শেষ হয়ে গেছে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।